ঈদ চলে এসেছে আর নকশি পিঠা হবে না বাসায়, তা হবে না, তা হবে না। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে নকশি পিঠা ভাজতে হয় এবং তা গুড়ের মধ্যে ডুবাতে হয়। তো আগে কিন্তু পিঠাটা বানিয়ে নিয়েছি, তো সেটা না হয় নাই দেখালাম, কারণ আমি এই নকশি পিঠাটা গিফট পেয়েছি। আমাকে কেউ একজন গিফট করেছিল, তো সেখান থেকে আমি নিয়ে এখন এগুলোকে ভেজে নেব। আসলে গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো? আর তা যদি হয় এমন মজার মজার পিঠা, তাহলে তো আর কথাই নেই। তা আমি কিন্তু এক এক করে সবগুলো পিঠে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশি ভাজবেন না যেন, তা না হলে ভেতরটা পুড়ে তেতো হয়ে যাবে। অনেকে এই ভুলটা করে, লাল করে ভাজতে গিয়ে একবারে পুড়ে ফেলে। আমি এখন দিয়ে দিব পাতা পিঠাগুলো, যেগুলো পাতার আকৃতির ডিজাইন, সেগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সবগুলোকে এখন একটা ডিশে রেখে দেব। আর এইখানে আমি নিয়ে নিলাম নারিকেল, সাথে দিয়ে দিব বাটালি গুড়। এই গুড়টা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আর সেই সাথে দিয়ে দিব একটু সামান্য পানি। পানি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব, যেন তলানিতে না লাগে। এখন ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন গুড়টা গলে যাবে, তখন দেখবেন মিশ্রণটা ঘন হয়েছে কিনা। ঘন হয়ে গেলে আপনি পিঠা এক এক করে ছেড়ে দিবেন। আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, পিঠাটা দিয়ে সাথে সাথে তুলে ফেলেছি। এই কাজটা যেন ভুলেও করবেন না, পিঠা দিয়ে সাথে সাথে তুলে নেবেন, বেশিক্ষণ মিশ্রণের মধ্যে রাখবেন না। আর এই তো আমি নারিকেল দেওয়ার কারণ হচ্ছে, এটাতে নারিকেল দিলে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনি ট্রাই করে দেখতে পারেন। এখন তলানিতে যতটুকু গুড় ছিল তাতে ছেড়ে দেব ভাঙাচোরা পিঠাগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিব, যেন একেবারে গুড়টা পিঠাগুলোর গায়ে আষ্টে পিষ্টে লাগে। তো এই তো আমার পিঠার ফাইনাল লুক। এত সুন্দর হয়েছে না, আর নারিকেল দেয়াতে পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এত মজার, এত সুন্দর পিঠাগুলো, নতুন নতুন খাবার ট্রাই করবেন। আর এই পিঠাটা কিন্তু নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা। এখন কিন্তু শুধু নরসিংদীতেই সীমাবদ্ধ নয়, সারা দেশে সবাই এই পিঠা খুব পছন্দ করে। আমি থাকি কিশোরগঞ্জে, সেখানে দেখেছি যখন ঈদ আসে সবাই হুমড়ি খেয়ে পড়ে এই পিঠা বানানোর। তো এত ভালো লাগে, অনেক গল্প, অনেক কথা হয় পিঠা বানানোর ফাঁকে ফাঁকে, অনেক আড্ডা জমে যায়, কিন্তু পিঠার রেশ রয়ে যায়। মজার পিঠা। লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আমার নতুন চ্যানেল, আশা করি সবাইকেই আমার পাশে পাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।